রাসূলুল্লাহ। 2 নাম্বার হলো ওয়াতুকিমাস সালাত, সালাত কায়েম করা। 3 নাম্বার হলো ওয়াতুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার হলো ওয়াতাসুমা রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। 5 নাম্বার হলো ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি মক্কাতে গিয়ে হজ আদায় করবে। এর নাম হলো ইসলাম। আমার ভাইয়েরা, আপনাদেরকে প্রশ্ন করি, যদি কোনো ব্যক্তি কালেমার সাক্ষী দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাও পাঠ করলো, কিন্তু 2 নাম্বার যে ইসলামের কাজ, নামাজ পড়ে না, নামাজ কালেমা 14টা মুখস্থ থাকলেও কোনো উপকার হবে না, এর নাম ইসলাম নয়, এই মুসলমান নয়। আল্লাহর নবী 5টি স্তম্ভের কথা বললেন। কালেমার সাক্ষ্যের পরপরই তিনি বললেন ওয়াতুকিমাস সালাত, তুমি সালাত কায়েম করবে, সালাত আদায় করবে। 3 নম্বরে বিশ্বনবী বললেন ওয়াতুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বরে বিশ্বনবী বললেন ওয়াতাসুমা রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। 5 নম্বরে বললেন ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, তুমি মক্কাতে গিয়ে হজ আদায় করবে যদি সেই দিকে যাওয়ার তোমার অর্থ থাকে। যদি মক্কাতে হজ করার ক্ষমতা থাকে তাহলে হজ আদায় করবা। তাহলে একে একে 5টি স্তম্ভের কথা বিশ্বনবী বললেন, আর ইসলামের সংজ্ঞা ও ইসলামের পরিচয় এখানেই বের করে দিলেন। ওই লোকটি শুনছিলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, লোকটা যদিও নামাজি, লোকটা যদিও কালেমা পড়নেওয়ালা, কিন্তু 3 নাম্বার হলো লোকটা যাকাত দেয় না। নামাজি হয়ে কোনো ফায়দা হবে না, কালেমা পড়েও কোনো ফায়দা হবে না যদি যাকাত আদায় না করেন। বছরে একবার যাকাত দিতে হবে, যাকাত আদায় না করে তাহলে মনে রাখবেন অবশ্যই এই মুসলমানের দাবি নিয়ে পড়ে থাকা নামান্তর হবে। কালেমা নামাজ ঠিক আছে কিন্তু যাকাত নাই, অবশ্যই এই ব্যক্তিকে মুসলিম বলা যায় না। কি বলেন আপনারা, ঠিক কিনা? অনেক টাকাওয়ালা আছেন, অনেক যাকাতওয়ালা আছেন, যারা সালাত আদায় করেন ঠিক মতো কালেমার সাক্ষ্যও দেন, কিন্তু 3 নম্বরে যে কাজটা সেটা হলো যাকাত ঠিক মতো আদায় করে না। এবার একটু সামনে আগাই, কালেমাও ঠিক আছে, সালাতও ঠিক আছে, যাকাতও ঠিক আছে, কিন্তু লোকটা রমজান মাসের সিয়াম পালন করে না, রমাদানের সিয়াম সে পালন করতে চায় না। রমজানের সিয়াম যদি পালন না করে তাহলে বলেন কালেমা দিয়ে কাজ হবে? কালেমা দিয়ে কাজ হবে? কালেমায় কাজ হবে না।